ওয়েলকাম ফ্রেন্ডস, আপনারা দেখছেন ডিডি টিভি বাংলা ইউটিউব চ্যানেল, সঠিক খবরের একমাত্র চ্যানেল। নমস্কার। চীন ভিয়েতনামে ধ্বংসলীলা চালিয়ে বাংলায় আসছে ইয়াগি, ভাসবে গোটা রাজ্য, বিপদের মুখে বাংলা, জেনে নিন আপডেট। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। ঘূর্ণাবর্ত আজকে পরিণত হবে নিম্নচাপে, এমনটাই মনে করছেন আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদরা। ফলে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আজ শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, হুগলি এবং পূর্ব বর্ধমানে। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদে। যে নিম্নচাপটি তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে সেটি ক্রমশ পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। নিম্নচাপটি শক্তিশালী নিম্নচাপে পরিণত হয়ে অবস্থান করতে পারে বাংলাদেশ উপকূল সংলগ্ন পশ্চিম বঙ্গোপসাগর এলাকায়। ঘন্টায় 35 থেকে 55 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। ফলে উত্তাল হবে সমুদ্র। আজ শুক্রবার এবং কাল শনিবার মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে আবহাওয়া অফিসের তরফ থেকে। হাওয়া অফিসের আবহাওয়াবিদরা জানাচ্ছেন যে প্রশান্ত মহাসাগরে জন্ম নেয় টাইফুন ইয়াগি, সেটাই ধ্বংসলীলা চালায় চীন এবং ভিয়েতনামে। তারই একটা অংশ এবার ধ্বংসলীলা চালাতে আসছে বাংলায়। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে টাইফুন ইয়াগির অবশিষ্টাংশ বর্তমানে ঘূর্ণাবর্ত রূপে অবস্থান করছে বাংলাদেশে। তারপর আজ শুক্র এবং শনিবার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। বৃষ্টিপাত চলবে রবিবার পর্যন্ত। তো সুতরাং বোঝা যাচ্ছে যে চীন এবং ভিয়েতনামে ধ্বংসলীলা চালানোর পর টাইফুন ইয়াগি কিন্তু আমাদের রাজ্যে ধ্বংসলীলা চালাতে আসছে। তবে মাঝখানে বাংলাদেশ পড়ে যাওয়াতে হয়তো সেটা ঘুরে গিয়ে বাংলাদেশের ঘাড়েই চলে যাবে। তো যাই হোক, এই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।